নবম শ্রেণীর লাভ ক্ষতি চ্যাপ্টার কোষে দেখি 10.1-এর 8 অবধি অঙ্ক আগে করে দিয়েছিলাম। আজকে 9 থেকে বোঝাবো। তোমাদের পেজের 146 পাতা বইয়ের খোলো। চলে যাও প্রথম অঙ্ক 9-এরটা। এই ভিডিওর প্রথম 9-এর অঙ্কটা কি বলছে দেখা যাক। 9-এর প্রথম অঙ্কটা বলছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা লাভ বা ক্ষতি কত হবে, এটা হিসেব করে দেখতে হবে। তো অঙ্কটা দেখো, 5 টাকা দরে 150টা তিনি ডিম কিনেছেন, তাহলে কেনা দাম কত পড়ছে না 5 টাকা করে একটা ডিমের দাম, 150টা ডিমের দাম গুণ হবে 5 × 150 অর্থাৎ 750 টাকা। তাহলে 150টা ডিম কিনেছেন, দিয়ে বাড়ি এসে দেখছেন 8টা ডিম ফেটে গেছে এবং 7টা পচা, মানে 8টার সাথে 15টা ডিম তার নষ্ট হয়ে গেছে। তার মানে 8টা ডিম ফেটে যাওয়া আর 7টা ডিম পচে যাওয়ার পর ভালো ডিম কটা থাকছে, 150 থেকে এই 7 আর 8 যোগ করে 15 বিয়োগ হবে, অর্থাৎ 135টা হচ্ছে ভালো ডিম। এই 135টা ডিম তিনি বিক্রি করতে পারবেন। তো এই 135টা ডিম তিনি কত করে বিক্রি করেছেন, 6 টাকা করে। তাহলে 6 টাকা করে 135টা ডিম বিক্রি করলে তিনি পাচ্ছেন কত, 810 টাকা। তার মানে তিনি ডিমগুলো 750 টাকা কিনেছেন মোট, আর মোট তার বিক্রি করে হচ্ছে 810 টাকা। তাহলে বেশি দামে কিনেছেন, 750 টাকায় কিনে মোট 810 টাকায় বিক্রি করছেন, এটা মোট টাকার পরিমাণ। তাহলে তার লাভ কত হচ্ছে, 810 থেকে 750 বিয়োগ করলে যেটা হয় অর্থাৎ 60 টাকার লাভ হচ্ছে। আমরা জানি যে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব হয়। তাহলে ক্রয় মূল্য কত পড়েছিল, কেনা দাম 750 টাকায় লাভ হয়েছে তার এটা, অর্থাৎ আমি বলতে পারবো 750 টাকায় লাভ 60 টাকা, 1 টাকায় লাভ কত, 1 টাকায় লাভ হচ্ছে 60/750 এবং 100 টাকায় লাভ 60/750 × 100, অর্থাৎ এখানে কাটাকুটি করলে দেখা যাচ্ছে, ক্যালকুলেশনটা করবে তোমরা দেখবে 8 পাবে, অর্থাৎ নিয়ামত চাচা লাভ হচ্ছে 8%। 9-এর অঙ্কটা হলো। এবার 10-এর অঙ্কটা যাচ্ছি। 10-এর অঙ্কটা কি বলছে দেখো, আসিফ চাচা একটা খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। তো খেলনাটা আমি ধরছি ক্রয় মূল্য X টাকা, এখন 5% লাভে বিক্রি করলে খেলনাটির বিক্রয় মূল্য কত হবে, তাহলে লাভ হচ্ছে কত, ক্রয় মূল্যের উপর, অর্থাৎ X-এর 5%, মানে X × 5/100, এই টাকাটা তার লাভ হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য কত, এই কেনা দাম X, তার সঙ্গে এটা যোগ হবে, অর্থাৎ X-এর 5% মানে X × 5/100, কাটাকুটি করলে 1-এর 20, অর্থাৎ X + X/20 টাকা, এইটা হচ্ছে বিক্রয় মূল্য হবে। দেখো এটা লসাগু করলে 20 হবে, তাহলে 20X + X মানে 21X/20 টাকা হচ্ছে 5% লাভে খেলনাটির বিক্রয় মূল্য। এখন বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে ক্রয় মূল্য তো X ধরেছিলাম, তাহলে 20% কম হওয়া মানে কি, X-এর 20% কম, সেটা কত হবে, তার মানে X হচ্ছে দাম ধরেছি, আর তার থেকে কম কত, X-এর 20%, মানে X-এর 20% মানে X-এর 5/100, X × মানে হচ্ছে 5 × 20 = 100। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, তাহলে এটা হচ্ছে 20% মানে এটা ভুল করেছে, এটা X-এর 20% মানে হচ্ছে 20/100, এটা হবে অ্যাকচুয়ালি 20 × 20 5 × 100, তার মানে X - X/5 টাকা, অর্থাৎ লসাগু করলে 5 লসাগু, 5X - 4 অর্থাৎ 4X/5 টাকা। এইটা হচ্ছে খেলনাটার 20% কম হলে ক্রয় মূল্য হয়। অর্থাৎ বলতে চেয়েছে যে যদি খেলনাটির
ক্রয় মূল্য 20% কম হয়, মানে 4x/5 টাকা হয়, এবং বিক্রয় মূল্যটাও 34 টাকা কম হয়। বিক্রয় মূল্য হয়েছে কত আমার 21x/20, তার থেকে 34 টাকা যদি কম হয়, অর্থাৎ 21x/20 মাইনাস 34 টাকা যদি হয়, তাহলে তার 10% লাভ হবে। তাহলে দেখো এক্ষেত্রে লাভ কত হচ্ছে এইটা ধরলে, তার মানে আমার বলতে পারবো এইটা তখন বিক্রয় মূল্য 34 টাকা কম হলে, আর এটা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, অর্থাৎ 21x/20 মাইনাস 34 মাইনাস 4x। তো এটা ক্যালকুলেশন করলে কি হবে, এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 21x/20 মাইনাস 4x, 34 টাকা এদিকে রাখা হয়েছে, অর্থাৎ 21x, এই দুটো লসাগু করলে 20 লসাগু, অর্থাৎ 21x মাইনাস 16x, 5 আর 20 লসাগু হচ্ছে 20, তাহলে 20 একে 20, 21x বসে গেল, 5 4 20, 4 4 16x মাইনাস 34, কাটাকুটি করলে 5 4 20, অর্থাৎ x/4 মাইনাস 34 টাকা, এইটাতে তার লাভ। তাহলে এই লাভটা কার উপর হচ্ছে, কেনা দামের উপর, তাহলে এই টাকাটা লাভ হচ্ছে কেনা দামের উপর। তাহলে নতুন ক্রয় মূল্য কত, নতুন ক্রয় মূল্য হচ্ছে 4x/5 টাকা, তাহলে এই টাকায় লাভ হচ্ছে এই টাকা। তাহলে শতকরা লাভ কত, লাভের পরিমাণ বাই ক্রয় মূল্য, অর্থাৎ x/4 মাইনাস 34 বাই 4x/5 ইন্টু 100, সেটাই হচ্ছে বলছে, যেহেতু শতকরা 10% বলেছে, অর্থাৎ 10। এখানটা একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমার যদি ধরা হচ্ছে যে ক্রয় মূল্যটা আমার 20% কম হয়, তাহলে 4x/5 টাকা এইটা হচ্ছে আমার ক্রয় মূল্য, এবং বিক্রয় মূল্য হচ্ছে এইটা, এতে আমার লাভ হচ্ছে, লাভ কত, এটা হচ্ছে লাভের পরিমাণ। এই লাভটা কার উপর হবে, ক্রয় মূল্যের উপর। তার মানে ঘুরিয়ে বললে 4x টাকায় লাভ হচ্ছে, 4/x টাকায় লাভ হচ্ছে এটা, x/4 মাইনাস 34, তাহলে 1 টাকায় লাভ কত, এইটা বাই এইটা, এইটা বাই 4/x, সরি 4x/5, 4x/5, এটা হচ্ছে 4x/5 টাকা, এটা লাভ 1 টাকায় লাভ, এটা শতকরা লাভ কত, এর সঙ্গে 100 গুণ বা একবারে করলে এটা হচ্ছে লাভ, এটা ক্রয় মূল্য ইন্টু 100 করলে শতকরা লাভ 10%। অঙ্কে বলে দিয়েছি দেখো যে আমার 10% লাভ হতো, যেহেতু আমায় বলে দিয়েছে যে অঙ্কটায় এরকম হলে 10% লাভ হতো, অর্থাৎ শর্তানুযায়ী আমরা এখানে বলতে পারছি যে এইটা সমান 10। এখন এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে দেখো, ক্যালকুলেশন করলে এটা x/4 মাইনাস 34, এটা ভাগ আছে, অর্থাৎ গুণ চিহ্ন হয়ে নিচেরটা উল্টে যায়, আমরা জানি 5টা উপরে চলে যাবে, 4xটা নিচে হবে, আর এই 100টা গুণ আছে, এদিকে গেলে ভাগ করে দিলাম, 10/100, কাটাকুটি করলে 1-এর 10, এখানে পাচ্ছি 5x মাইনাস 136কে 5 দিয়ে গুণ করলে 680, বাই নিচে 4 4 16x সমান 1/10, বজ্রগ্রহণ করলে 50x মাইনাস, এটা বজ্রগ্রহণ হচ্ছে এভাবে 6 8 0 0 সমান 16x, বা 16xটাকে এদিকে নিয়ে গেলে 50x মাইনাস 16x সমান, এটা এদিকে গেলে 6800, বিয়োগ করলে হচ্ছে 34x সমান 6800, বা x সমান 6800 বাই 34, কাটাকুটি করলে 200 টাকা, অর্থাৎ আমরা বলতে পারবো খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। নেক্সট অঙ্ক, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় 12টা জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। আচ্ছা, আমি যদি ধরি যে 12টি জিনিসের বিক্রয় মূল্য যদি 1 টাকা ধরি, তাহলে সেক্ষেত্রে একটা জিনিসের বিক্রয় মূল্য কত হবে, 1/12 টাকা। এখন মনে করি যে একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে x টাকা, আর এখান থেকে আমি পেয়েছি, এখান থেকে আমি কি ধরলাম, একটা জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা পেয়েছি, 12টি জিনিসের ক্রয় মূল্য 1 টাকা ধরে, আর এখানে
একটা জিনিসের ক্রয় মূল্য x টাকা ধরলে, এখন দেখো 4% ক্ষতিতে একটা জিনিস বিক্রি করলে একটা জিনিসের বিক্রয় মূল্য কত হবে। তাহলে x টাকা আমি ক্রয় মূল্য ধরেছি, তার উপর 4% ক্ষতি হচ্ছে মানে কত, x মাইনাস x এর 4%, এটাই হবে একটা জিনিসের বিক্রয় মূল্য। কাটাকুটি করলে 4 25 সঙ্গে 100, কাটাকুটি করে 4 25 সঙ্গে 100, অর্থাৎ x মাইনাস x বাই 25, 25 লসাগু 25x মাইনাস x মানে 24x বাই 25, এইটা বিক্রয় মূল্য। তাহলে শর্তানুযায়ী আমরা বলতে পারবো 24x বাই 25 সমান 1/12, কারণ আমি ওখানে ধরেছিলাম 12টা জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে এখান থেকে x এর মানটা বেরিয়ে যাবে, 25টা উপরে চলে যাবে আর 12 × 24টা নিচে থাকবে। অতএব একটি জিনিসের ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম 25 × 24/12। আচ্ছা, আমাকে কি করতে হবে না, 44% লাভে একটা জিনিস বিক্রি করতে হবে। তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য পেয়ে গেছি, এখন 44% লাভে বিক্রি করতে হলে আমায় বিক্রি করতে হবে একটা জিনিসের ক্রয় মূল্য যুক্ত এর 44%, মানে এই টাকাটার 44%, মানে 44/100। 4 দিয়ে কাটাকুটি করে 4 25 এবং 100, 4 এবং 44। এটা দেখো 25 × 24/12 দুটোতেই আছে, কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকছে 1 যুক্ত এখানে পড়ে থাকবে 11 × 25, তাহলে 25/24 × 12 ইন্টু এখানে 25 লসাগু, তাহলে 25 + 11 অর্থাৎ 36, 25 25 কেটে গেল, 36/24 × 12, তাহলে 12 দিয়ে কাটাকুটি করলে 12 3 36 আর 3 8 24, অর্থাৎ 1/8 টাকা। তাহলে এখান থেকে আমি পাচ্ছি আমাকে কী বার করতে বলেছে, তার মানে 1/8 টাকায় বিক্রি করছে একটা জিনিস, 1 টাকায় বিক্রি করছি 8টা জিনিস, আমাকে বার করতে বলেছে 1 টাকায় কটা জিনিস বিক্রি করলে 40% লাভ হবে, অর্থাৎ 1 টাকা বিক্রয় মূল্য হয় 8টি জিনিসের, অর্থাৎ 1 টাকায় আমি 8টি জিনিস বিক্রি করলে 40% লাভ হবে। নেক্সট 12 অঙ্কটা কি বলেছে, 12 অঙ্কটা বলেছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটা 15% লাভে এবং অপরটা 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা। তাহলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত। আবার বলছি অঙ্কটা দেখো, রমা পিসি দুটি শাড়ি তৈরি করেছে, একটা 15% লাভে আর একটা 20% লাভে বিক্রি করেছে, তাতে তার মোট লাভ হয়েছে 262 টাকা 50 পয়সা। আর শাড়ি দুটোর উৎপাদন ব্যয় মানে তৈরি করতে খরচ কত, 1:3। তাহলে আমি যদি শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাতটা 1:3 বলে দিয়েছে, আমি যদি ধরি প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় x টাকা, তাহলে দ্বিতীয় শাড়িটার উৎপাদন ব্যয় কত হবে, 3x টাকা, যেহেতু উৎপাদন ব্যয় 1:3 অনুপাতে, যে এখানে x একটা আনুপাতিক ধ্রুবক। এখন তাহলে x টাকার 15% প্রথমটায় লাভ হয়েছে, তার মানে x এর 15%, আর দ্বিতীয়টার ক্ষেত্রে 3x এর 20%, যেহেতু এর উৎপাদন ব্যয় 3x ধরেছি। তাহলে এই দুটো মিলিয়ে আমার মোট লাভ হচ্ছে কত, 262 টাকা 50 পয়সা। এখন এটা ক্যালকুলেশন করলে x এর 15% মানে x × 15/100 প্লাস 3x × 20/100 সমান এত। এটা ক্যালকুলেশন করলে দেখো এটা 15/100 পাচ্ছে, আর এখানে হচ্ছে যদি 2 দিয়ে কাটি, উপরে 2 10 × 20 মানে 3 10 30, 10 দিয়ে কাটলে 2, তার মানে 10 × 2 = 20, 6x। আচ্ছা 2 দিয়ে কাটছি, 2 10, আচ্ছা নিচে 100টা রাখছি, এটা 3 × 2 = 6, 60x/100 করা হয়েছে, কারণ তলায় যাতে দুটোতেই 100 থাকে, কারণ 100 লসাগুটা নিতে সুবিধা হবে। তাহলে এখানে পাচ্ছি 3x আর 20 গুণ করলে 60x/100 সমান 262.5। এখন এই দুটোতে 100 লসাগু হলে উপরে পাচ্ছি 15x আর 60x যোগ করলে 75x/100 সমান 262.50, বজ্রগ্রহণ করলে 75x সমান 262.50 × 100 বা x সমান 262.2 চলে যাবে বাই 75, কাটাকুটি করে 350 আসবে। তাহলে x এর মান 350 পেলাম, মানে কি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় 350 টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন 3x ধরেছিলাম,
3 × 350 মানে 1050 টাকা। নেক্সট 13 অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেস কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে, অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? অঙ্কটা একবারে বুঝতে পারবেন, আবার শোনো। 2 টাকায় 15টা হিসেবে লজেস কিনেছে, 2 টাকায় 15টা, আর বিক্রি করছেন কত? তিনি যা লজেস নিয়েছেন তার অর্ধেক টাকায় 5টি দরে আর বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করছেন। আচ্ছা আমি ধরছি মোট এক্সট্রা তিনি লজেস কিনেছিলেন, তাহলে এই এক্সট্রা লজেস কিনা মানে কি? তাহলে 15টা লজেসের দাম তো 2 টাকা, সেই হিসাবে কিনেছেন, তাহলে এক্সট্রা লজেসের দাম পেরিয়ে যাবে। 15টি লজেসের দাম 2 টাকা, একটা লজেসের দাম 2/15 টাকা, এক্সট্রা লজেসের দাম 2x/15 টাকা, অর্থাৎ লজেসগুলোর ক্রয় মূল্য পেয়ে গেলাম। বিক্রি করার সময় তিনি কি করছেন, 5টি লজেসের বিক্রয় মূল্য 1 টাকা, এই হিসাবে বিক্রি করেছেন। প্রথমগুলো কটা না, যা ছিল তার অর্ধেক লজেস, তাহলে এক্সট্রা লজেস তো মোট ছিল ধরেছি, তাহলে এই দামের হিসাবে অর্থাৎ 5টি লজেসের বিক্রয় মূল্য 1 টাকা হিসাবে x/2টি লজেসের দাম কত পেয়ে যাবো ঐকিক নিয়মে? একটি লজেসের দাম 1/5 টাকা আর x/2টি লজেসের দাম x/2 × 1/5। বেশ, তাহলে অর্ধেক এটা পেয়ে গেলাম x/10 টাকা হচ্ছে, মানে অর্ধেক বিক্রি করে পেয়েছেন, এবং বাকি অর্ধেক, তাহলে বাকি অর্ধেক দেখো বাকি অর্ধেকের জন্য আমি চলে যাব নেক্সট পেজে। বাকি যে লজেসগুলো তিনি কি হিসাবে বিক্রি করেছেন, বাকি লজেস মানে 10টা লজেস, মানে টাকায় 10টা, তার মানে 10টা লজেসের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা একটা লজেসের, এবং x/2টি অর্ধেক যে পড়ে থাকছে তার দাম x/20 টাকা। তাহলে এই মোট যে এক্সটি লজেস তার মোট বিক্রয় মূল্য কত পাচ্ছি? প্রথম ক্ষেত্রে পেলাম x/10 আর প্রথম যে অর্ধেক, আর এটা হচ্ছে x/20, অর্থাৎ মোট 20 লসাগু হচ্ছে 10 দুগুণে 20, 2x + x, 3x/20 টাকায় তিনি এক্সট্রা লজেস বিক্রি করেছেন। তাহলে সেটা লাভ কত হচ্ছে, 3x/20 - 2x/15, কারণ 2x/15 তিনি ক্রয় করেছিলেন, তাহলে তার লাভ হচ্ছে কত, x/60 টাকা। এই x/60 টাকাটা কার উপর লাভ হয়েছে না, কেনা দামের উপর, অর্থাৎ কেনা দাম ছিল 2x/15, অর্থাৎ 2x/15 টাকায় লাভ হয় x/60 টাকা, 1 টাকায় লাভ হয় কত, x/60 ইন্টু মানে x/60/2x/15 ভাগ হবে, সেটা গুণ হয়ে গিয়ে 15/2x, তাহলে 100 টাকায় লাভ হয় কত, x/60 × 15/2x × 100, কাটাকুটি করলে এটা 25/2 বা 12.5 টাকা আসবে, অর্থাৎ তার শতকরা লাভ বলতে পারবো 12.5%। নেক্সট বলছে আসিফ চাচা 2টি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। আসিফ চাচা 2টি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, অর্থাৎ চেয়ার দুটো একই দামে তৈরি হয়েছে, খরচা হয়েছে তৈরি করতে, তো চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা দুটোরই, এবং তিনি একটা চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো হিসাব করি। এখন অঙ্কটা দেখো, প্রতিটি চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা, প্রথম চেয়ারটা তিনি 8% ছাড়ে বিক্রি করছেন, তাহলে ছাড় দেওয়া মানে কি, 1250 মাইনাস 1250-এর 8% ছাড় দিচ্ছে, তাহলে 1250-এর 8% মানে কি, 1250 × 8/100, এটা ছাড়। তাহলে অ্যাকচুয়াল দামটা কত হচ্ছে, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য 1250 মাইনাস এটা কাটাকুটি করে ক্যালকুলেশন করে আসবে 100 টাকা, আর 1250 থেকে 100 বিয়োগ করলে 1150 টাকা
এটা প্রথম চেয়ারের বিক্রয় মূল্য পাচ্ছি। আর এখন যদি মনে করি যে প্রথম চেয়ারের উৎপাদন মূল্যটা x টাকা, তাহলে উৎপাদন মূল্য যদি x হয় তার উপর 15% লাভ করেছে, মানে x এর 15% লাভ করেছে, আর এটা উৎপাদন মূল্য, তাহলে অ্যাকচুয়াল বিক্রয় মূল্য কত? x যুক্ত x এর 15%। অন্য দিক দিয়ে বিচার করলে, এটা লাভের দিক দিয়ে বিচার করলে, এটা ছাড়ের দিক দিয়ে বিচার করলে, তো এটা সমান 1150, অর্থাৎ x প্লাস x এর 15% মানে x ইন্টু 15/100 মানে 3/20, ক্যালকুলেশন করলে x প্লাস 3x/20 সমান 1150। তাহলে এইটা সমানই হচ্ছে 1150, ছাড় দিয়ে যেটা হচ্ছে সেটাই তো তার 15% লাভ। তাহলে x প্লাস 3x/20 সমান 1150। এটা ক্যালকুলেশন করে আমার x এর মানটা বার করতে হবে। 23x/20 এখান থেকে পাচ্ছি, সেটা সমান 1150। এখানে ক্যালকুলেশন করলে x সমান 1000 পাবো। কিরম কাটাকুটি হচ্ছে দেখো, 23টা নিচে নামবে এখানে, আর 20টা উপরে যাবে। কাটাকুটি 23-এর সঙ্গে 50 দিয়ে কাটাকুটি করে 1150 ইন্টু 20 মানে 1000 টাকা। তাহলে প্রথম চেয়ারের উৎপাদন মূল্য 1000 টাকা পেলাম। তাহলে দ্বিতীয় চেয়ারের উৎপাদন মূল্য 1000 টাকা হবে। দুটো চেয়ারের মোট উৎপাদন মূল্য কত? 1000 ইন্টু 2 2000 টাকা। আর দুটো চেয়ারের মোট বিক্রয় মূল্য কত? প্রথম চেয়ারটা বিক্রি করেছে কতই? 1150-এ, এবং দ্বিতীয় চেয়ারটা 1120-তে বিক্রি করেছে। দ্বিতীয় চেয়ারটা 1120 বলে দিয়েছে, আর প্রথম চেয়ারটা ক্যালকুলেশন করে পেয়েছি 1150, অর্থাৎ মোট 2227 টাকা, 70 টাকা, সরি, মোট 2270 টাকা। তাহলে মোট 2270 টাকা বিক্রি করেছে, আর মোট কেনা উৎপাদন মূল্য 2000 টাকা। তাহলে লাভ কত হয়েছে? 2270 মাইনাস 2000 মানে 270 টাকা। এই লাভটা কার উপর হয়? উৎপাদন মূল্যের উপর হয়েছে এখানে। তাহলে 2000 টাকায় লাভ 270 টাকা, 1 টাকায় লাভ কত? ভাগ হবে 100 টাকায় লাভ। এটা কাটাকুটি করলে এটা 27/2 বা 13.5 আসবে। অতএব তার শতকরা লাভ হচ্ছে 13.5%। 13 অঙ্কটার পর চলে যাবো 14 অঙ্কে। সরি, 14 অঙ্ক ছিল, 15 অঙ্ক যাব। 15 অঙ্ক কি বলছে না, 15 অঙ্ক বলছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা বা 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটা পেনে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করেছে, দিয়ে 12% লাভ করেছে। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ নির্ণয় করতে হবে। এখানে কলমটির ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা, তাহলে 2 টাকা 90 ছাড় দিলে বিক্রি মূল্য হচ্ছে কত? 33 টাকা 60 পয়সা। এখন মনে করি যে কলমটির ক্রয় মূল্য, আচ্ছা অঙ্কটা রাখবো দেখি। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য বলে দিয়েছে, 2.5 টাকা ছাড় দিয়ে বিক্রি করেছে, তার মানে বিক্রি করেছে 33 টাকা 60 পয়সায়, দিয়ে তিনি 12 টাকা লাভ করেছেন। এখন মনে করি কলমটির ক্রয় মূল্যটা এক্স ধরতে হবে। ক্রয় মূল্য এক্স, তাহলে এক্স এর 12% লাভ হয়েছে, এটা ভুল করা আছে। এক্স এর 12% মানে এক্স যুক্ত এক্স এর 12%, তাহলে এইটা হচ্ছে লাভ করে বিক্রয় মূল্য। নিশ্চয়ই এই দুটো সমান হবে, অর্থাৎ এইটা সমান 33 টাকা 60 পয়সা। এখান থেকে ক্যালকুলেশন করলে এখান থেকে পাচ্ছি বিক্রয় মূল্য এক্স এর মান, ক্যালকুলেশন করে এখান থেকে পাবে 30, অর্থাৎ কলমটির ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে
এখান থেকে পাচ্ছি এক্স এর মান 30, অর্থাৎ কলমটির ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। রফিক চাচা মিতাকে ওই ধরনের একটি কলম 34 টাকা 50 পয়সায় বিক্রি করলে তার লাভ কত হবে? না 34 টাকা 50 মাইনাস 30 মানে 4 টাকা 50 পয়সা। এই 4 টাকা 50 পয়সাটা তার মানে 30 টাকায় লাভ হচ্ছে। তাহলে 30 টাকায় লাভ 4 টাকা 50 পয়সা, 1 টাকায় লাভ কত? 4 টাকা 50 বাই 30, 100 টাকায় লাভ 4.50 বাই 30 ইন্টু 100, ক্যালকুলেশন করলে 15 টাকা, অর্থাৎ দ্বিতীয় কলমটি বিক্রি করলে রফিক চাচার 15% লাভ হয়। নেক্সট 16 অঙ্কটায় বলছি একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপা 3875 টাকার কাগজ কিনতে 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করুন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য নির্ণয় করি। তাহলে দেখো 2000 কপি বই ছাপানোর জন্য এত টাকার কাগজ, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তাহলে তার মোট খরচ কত? মোট খরচ পাচ্ছি 3875 টাকা, 3315 টাকা, 810 টাকা, মোট 8000 টাকা তার খরচ হচ্ছে। এটা ক কপি বইয়ের জন্য? 2000 কপি। তাহলে 1 কপি বই ছাপার জন্য খরচ কত হচ্ছে? 8000 বাই 2000 মানে 4 টাকা। এখন আমি ধরছি প্রতিটি বইয়ের ধার্য মূল্য x টাকা। তাহলে তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভ করেন। তাহলে ধার্য মূল্য যদি x হয় তাতে 20% ছাড় দিচ্ছেন, তাহলে x মাইনাস এক্সের 20% ছাড়, এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। এটা ছাড় দিয়ে হিসাব করে। আর লাভের হিসাবে যদি করি, দেখো 1 কপি বই ছাপাতে খরচ হচ্ছে 4 টাকা, তাহলে 4 টাকার 20% লাভ হবে, মানে 4 যুক্ত 4-এর 20%, এই দুটো সমান হবে। অর্থাৎ এখান থেকে সমাধান করে এক্স এর মান যদি বার করতে পারি তাহলে আমার বইয়ের ধার্য মূল্য বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, এক্স মাইনাস এক্সের 20% মানে কি? এক্স মাইনাস এক্স গণিত 20/100 মানে কাটাকুটি করলে x বাই 5, আর এখান থেকে পাবো 20 5 এ 100 অর্থাৎ 1-এর 5, অর্থাৎ 4 যুক্ত 4-এর 5, 5 লসাগু হলে 5x মাইনাস এক্স সমান হচ্ছে 5 লসাগু 5-4 20 যুক্ত 4, অর্থাৎ 4x সমান এখান থেকে পাচ্ছি 24, 5 5 তলায় কেটে যাচ্ছে। তাহলে 4x সমান 24 বা x সমান 6, অর্থাৎ প্রতিটি বইয়ের ধার্য মূল্য পাবো 6 টাকা। এবার নেক্সট প্রশ্ন, নেক্সট 17 অঙ্ক কি বলছে দেখো, 17 অঙ্ক বলছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকা বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? আমি যদি ধরি প্রথম হস্তশিল্প তিনি ক্রয় করেন x টাকায়, মানে ক্রয় মূল্যটা ধরি, আর দ্বিতীয়টা যদি y টাকা ধরি, তাহলে প্রথম শর্তানুসারে দেখো প্রথমটিতে 4% লাভ করেন, মানে x যদি ক্রয় মূল্য হয় তার 4%, মানে x-এর 4%, সেটাই নিশ্চয়ই বিক্রয় মূল্য হবে লাভ ধরে, অর্থাৎ 1248 টাকা। যেহেতু প্রত্যেকটি 1248 টাকা বিক্রি করেছেন, তাহলে এখান থেকে সমাধান করলে আমরা x-এর যদি মান বার করি সেটাই হবে আমার প্রথমটার দাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, x প্লাস x-এর 4% মানে 4 25 100, x প্লাস x বাই 25 সমান 1248, বা 25 লসাগু হলে 25x প্লাস x মানে 26x সমান 1248, বা x সমান 1248 ইন্টু 25 বাই 26টা নিচে চলে যাবে, কাটাকুটি করলে 26 আর 1248 কাটাকুটি করলে 48 হবে, 48 ইন্টু 25 1200। তাহলে আমি পেয়ে যাচ্ছি প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয়টা দেখো, তিনি 4% ক্ষতি হয়েছে আর দ্বিতীয়টার
দাম ধরেছি ওয়াই টাকা, তাহলে ওয়াই ক্ষতি হয়েছে বলে বিয়োগ হবে, ওয়াই মাইনাস ওয়াই এর 4%, সেটা সমান 1248 টাকা। এখান থেকেও একইভাবে সমাধান করলে ওয়াই মাইনাস ওয়াই বাই 5 সমান 1248, বা ওয়াই মাইনাস ওয়াই বাই 4×5 = 125, তাহলে লসাগু হলে এটা 24y বাই 25 সমান 1248, বা ওয়াই সমান 24টা নিচে আসবে, 25টা উপরে যাবে, কাটাকুটি করে পাবো 1300। অর্থাৎ দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্য পাবো 1300। তাহলে দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য কত? 1200 যুক্ত 1300 মানে 2500। আর দুটো বিক্রি করেছে কত? 1248 করে দুটো 2496 টাকা বিক্রি করেছে, আর 2500 টাকা তার কেনা পড়েছে। তাহলে আলটিমেটলি তার কী হয়েছে? ক্ষতি হয়েছে। ক্ষতি হচ্ছে 4 টাকা। এটাই বার করতে বলেছে, শতকরা ক্ষতি বলেনি, মোট তার ক্ষতি 4 টাকা। নেক্সট অঙ্ক বলছে করিম মোহনকে 4860 টাকা একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত? আচ্ছা, আমি মোবাইলটা ধরছি x টাকায়, মোবাইলটি কেনে, তাহলে বিক্রি করছে 4860 টাকায়। তাতে কি হয়েছে? 19% ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে মানে কি? কেনা দাম x ধরেছি, x থেকে বিয়োগ হবে, তার মানে ক্ষতি হয়েছে বলে, মানে যদি ইয়ের সঙ্গে তুলনা করা হয় বিক্রয় মূল্যের সঙ্গে, তাহলে x মাইনাস x এর 19% সেট সমান 4860। ক্যালকুলেশন করে এখানে x এর মান কি পাচ্ছি দেখো, এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান 6000 পাচ্ছি, অর্থাৎ করিমের কেনা দাম হচ্ছে 6000 টাকা। এখন বলছে যে মোহন যদি রহিমকে মোবাইলটি 6000 টাকায় বিক্রি করতো, 17% লাভে যদি বিক্রি করতো, হ্যাঁ 17% লাভ হবে যদি ওই দামে বিক্রি করে, তবে 6000 প্লাস 6000-এর 17%, অর্থাৎ 7020 টাকা। তাহলে 7020 হলে কত হচ্ছে? মোহনের লাভ কত? 7020 মাইনাস 4800, 7020 মাইনাস 4860 টাকা, অর্থাৎ 2160 টাকা মোহনের লাভ হবে। নেক্সট অঙ্ক, আচ্ছা শতকরা বলেছে, তাহলে 4860 টাকায় লাভ 2160, 1 টাকায় কত? 100 টাকায় কত? এটা 44.94%। উনিশের অঙ্কটা কি বলছে? ফিরোজ চাচা একটা প্যান্ট 20% লাভে, অপর একটা জামা 15% লাভে বিক্রি করে তার মোট 719 টাকা 50 পয়সা লাভ হয়েছে। তাহলে আমি ধরছি প্যান্টের দাম এক্স টাকা এবং ইয়ের দাম, জামার দাম ওয়াই টাকা। তাহলে এক্স এর 20% আর ওয়াই এর 15% লাভ হচ্ছে, অর্থাৎ এখান থেকে পাবো এক্স প্লাস এক্সের 20% মানে 20x/100, এখানে 15/100, এটা সমান 719.50। ক্যালকুলেশন করলে 120x/x, এই দুটো যোগফল, এটা 115y/100, এটা সমান 719.50, বা 120x প্লাস 115y সমান, অর্থাৎ 100 লসাগু করে এদিকে গুণ করে দেওয়া হচ্ছে 71950। এখানে কাটাকুটি করলে 24x প্লাস 23y সমান 14390, প্রথমটা পেয়ে গেলাম। আর দ্বিতীয় শর্তানুসারে বলছে যদি প্যান্টটি 25%, জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি 30 টাকা 50 পয়সা আরও বেশি পেতেন। অর্থাৎ দ্বিতীয় শর্তানুসারে এক্স এর 25%, ওয়াই এর 20%, মানে যা পেয়েছেন তার থেকে 30 টাকা 50 পয়সা বেশি। এখান থেকে আমি ক্যালকুলেশন করে পাবো 25x প্লাস 24y সমান 15000 টাকা। 2 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই সমান 610, দিয়ে সমাধান করব। 3 নম্বর সমীকরণকে 25 দিয়ে গুণ করে আগেরটা থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব ওয়াইয়ের মান 250, এবং এটা বসিয়ে দিলে এক্স এর মান সমাধান করে পাবো 360, অর্থাৎ একটা প্যান্টের দাম 360 টাকা, একটা জামার দাম 250 টাকা। নেক্সট, রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন, তিনি 1/3 20% ক্ষতিতে এবং 2/5 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে? তাহলে মোট 3000 টাকা তিনি চাল কিনেছেন, তার 1/3 মানে 3000 ইন্টু 1/3 মানে 1000 টাকা চাল তিনি কি করেছেন? 20% ক্ষতিতে এবং বাকি অংশ
মানে 2/5 অংশ, তার অর্থাৎ 2/5 অংশ 3000-এর 2/5 মানে 1200 টাকা তিনি 25% লাভে বিক্রি করেছেন। দিয়ে বাকি অংশটা তিনি কত অংশে বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। তাহলে দেখো